পিৎজা তো তোমরা অনেক রকমই খেয়েছো, তো চলো দেখো যাদের ময়দাতে একটু মানে অ্যালার্জি টাইপের মানে কি বলবো সহ্য হয় না যাদের, তাদের জন্য চলো এই বেসটা কিন্তু খুব ভালো হবে। পিৎজার এই বেসটা আমি দেখো কিন্তু ময়দা দিয়ে বানাচ্ছি না। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 2 কাপ দেখো প্রথমেই কিন্তু মানে সুজি নিয়েছি আর 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, ঠিক আছে। এখানে চালের গুঁড়ো দিয়ে বানাবো। এবার দেখো আন্দাজ মতো কিন্তু আমি নুন দিলাম আর গরম জল কিন্তু আমি ফুটতে দিয়েছি, মানে কুসুম কুসুম গরম জল হবে। হ্যাঁ, আর এখানে দেখো আমি মশলাটা দেখিয়ে দিয়েছি সেওয়ানের, তো দেখে নেবে এই চিংস কোম্পানির, ঠিক আছে। চিংস কোম্পানির কোন মশলাটা আমি দিয়েছি দেখে নিও একবার। আর এখানে দেখো মশলাটা দিলাম, তারপর তোমার চিনি দিলাম আর খাবার সোডা দিলাম। হ্যাঁ, দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নেবো। এরকম করে প্রথমে আগে মিশিয়ে নিতে হবে, কারণ কি এটাতেই কিন্তু পিৎজার বেসটা বানাবো। খুব সুন্দর হয়, মানে কেউ বুঝতেই পারবে না যে মানে এটা ময়দার না, ঠিক আছে। আর দেখতেও যত সুন্দর খেতেও তত টেস্টি হয়। যাদের মানে বিশেষ করে যাদের ময়দা মানে হয় না, ধরো সহ্য হয় না, তাদের জন্য এটা কিন্তু খুব ভালোই হবে। আর এটা যাদের সহ্য হয় তারাও কিন্তু খেতে পারবে, মানে খুবই টেস্টি, মানে টেস্টের কোনো ডিফারেন্স এরকম ভাবে হয় না। এবার দেখো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু গরম জলটাকে দিয়ে ভালো করে কিন্তু প্রথমে এরকম করে গুলে নিতে হবে। একবারেই দিও না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। আর একবারে মানে অল্প অল্প করে দেবে, আর একবারে স্মুথ মানে ইয়েটাকে করতে হবে, ঠিক আছে, ভালোভাবে। এই যে দেখে নাও একটু থকথকে মতো করবে। এবার 1 ঢাকনা মতো ভিনিগার দিয়ে দিচ্ছি। আমি যে মেজারমেন্টটা দিয়েছি সেখানে 1 ঢাকনা মতো ভিনিগার লাগবে, ছোট ঢাকনার 1 ঢাকনা। এবার দেখো এটাকে আবার ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি, ঠিক আছে। এবার একটা বাটি বসিয়ে দিয়েছি গরম জল হতে, ওটাতে আমি স্টিম দেবো। এবার এখানের মধ্যে আমি টেস্ট হওয়ার জন্য আমি রসুন কুচি দিয়েছি, আর সেই লাল লাল যে লঙ্কাগুলো হয় দেখবে ওই ক্যাপসিকামের মতো মোটা মোটা হয় না, ওই আচার টাচার করার জন্য যে লঙ্কাগুলো, ওগুলো ঝাল কম হয়, সেই লঙ্কাটা আমি দিয়েছি টেস্টের জন্য। তোমরা চাইলেও অন্য কিছু দিতে পারো, তোমাদের যা ভালো লাগবে তোমরা সেটাই কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো একটা থালার মধ্যে মানে একটু সামান্য কানা উঁচু আছে, দেখে নাও ভালো করে, সেই থালার মধ্যে তেল বুলিয়ে দিলাম। এবার দেখো ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি, একটু স্টিমে দেবো সেই জন্য এই যে দেখো নড়িয়ে নিচ্ছি যাতে ভেতরে কোনো ফাঁকা টাকা না থাকে, বেশিক্ষণ লাগবে না। এই যে দেখো আমি এটাকে স্টিমে দিয়ে দেবো। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটাতে তোমার আমি দেখিয়ে দিচ্ছি, এটা 15 মিনিট বাদে খুলে দেখে নেবে, ধারগুলো দেখবে আস্তে 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 কিন্তু জমে গিয়েছে। ওপরটা এই যে সামনেটা কিন্তু এখনো কাঁচা আছে, মধ্যেখানটা, ঠিক আছে। দেখো দেখিয়ে দিলাম। তারপর আরো কিছুক্ষণ রাখতে হবে কিন্তু, হ্যাঁ, তখন কিন্তু একটু ঢাকাটা খুলে দেবে। আর তখন ঢাকা দেওয়া প্রয়োজন, আর কিছুক্ষণ রাখবে তাহলে রেডি হয়ে যাবে। এবার চলো পিৎজার যে মানে মানে কি বলবো ওই পুরটা বানাবো সেটাই দিচ্ছি। হ্যাঁ, এখানে তোমার ওই পনিরটাকে ওই সেওয়ান মানে যে চিংসের যে ইয়েটা দিলাম না মশলাটা, সেটা দিয়ে আর নুন দিয়ে সাদা তেল দিয়ে এটা ভেজে নিয়েছি, ঠিক আছে, ভেজে তুলে নিয়েছি। এবার ওই ফ্রাই প্যানেই কিন্তু আমি এখানে সবজিগুলো আরো ভেজে নেবো। এখানে আমি দিয়েছি তোমার ওই সাদা তেলই দিয়েছি, সাদা তেলের মধ্যে দিয়েছি তোমার ওই কি বলে যেন বাঁধাকপি আর তোমার রসুন কুচি, আর এটা ওই যে লঙ্কাগুলো বললাম সেই লঙ্কাগুলো। আর এখানে আমি আমার ফ্রিজে রাখা ছিল, তোমাদের তো থাকবে না মনে হয়, আমার ফ্রিজে রাখা ছিল পেঁয়াজ শাক, সেটা আমি দিয়েছি। তোমাদের থাকবে না, দরকার নেই, যে কোনো স্বাদ যে কোনো জিনিস দিলেই হলো। আর কুচানো পেঁয়াজ দিয়েছি, ঠিক আছে, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমার ফ্রিজে অলরেডি রাখা ছিল বলে আমি এটা দিলাম, না থাকলে কোনো দরকার নেই যে দিতে হবে এমন কোনো, ক্যাপসিকামও দিতে পারো তোমরা সেই জায়গায়। আর সামান্য একটু নুন দিয়ে বা দেখো ভালো করে ভেজে নিচ্ছি, খুব কিন্তু ভেজে নরম করব না, আগেই বলে দিচ্ছি, যেহেতু এটা পিৎজা খুব নরম করলে সবজির মতো হয়ে যাবে। এবার দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে, আমার বেসটা দেখো তৈরি হয়ে গেছে। খুব সুন্দর বেসটা হয়, একটু কাঁচা থাকবে না, কি সুন্দর ফাঁপালো, খুব সুন্দর হবে, খুব সফট। এবার দেখো অল্প সামান্য কিন্তু আমি সাদা তেল উপর থেকে এরকম করে খুন্তির সাহায্যে বুলিয়ে দিচ্ছি, দেখে বুঝতেই পারছো যে এক ফোঁটাও কাঁচা নেই। এবার বাড়িতে আমি এইটা মানে তোমার এই যে ঝাল যে লঙ্কা সসটা বানিয়েছি সেটা দিয়েছি, চিলি সস। হ্যাঁ, তোমরা বাজারে চিলি সসও ইউজ করতে পারো, আর যদি কেউ জানো চিলি সস বানাতে সে করে নিতে পারো, বা ভিডিও আপলোড করবো তখন দেখে নেবে। এখন আমি ওইটা দেওয়া হয়নি, যাই হোক, তো চিলি সস আমি এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমরা পিৎজা সসও দিতে পারো। এবার দেখো এখানে আমি সবজিগুলো হালকা ফ্রাই করে নিয়েছি, সেগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ছড়িয়ে দিচ্ছি, তারপর আমি পনিরটাকে দিয়ে দেবো। এই যে দেখো ভালো করে গোটায় স্প্রেড করে দিলাম। এবার দেখো পনিরগুলোকে আমি দিয়ে দিচ্ছি, পনিরগুলোকে দিয়ে পরে এই যে দেখো বেশ একটা মানে আমার এখানে 200 গ্রাম মতো আমুলের পনির দিয়েছি, ঠিক আছে। তোমরা চাইলে পরে এখানে যে কোনো পনির মিষ্টি দোকানে বা যে কোনো পনির দিতে পারো। আমার যে মেজারমেন্টটাতে সেটাতে আমার 200 গ্রাম পনির দিচ্ছি, পনিরটা একটু বেশি দিলে টেস্ট হবে। এবার উপর থেকে চিজ গ্রেট করে দিচ্ছি, চিজ দিলে চিজটা মেল্ট না হলেও চলবে, তোমরা মেল্টও করতে পারো। আমি কিন্তু মেল্ট করিনি, বেশিক্ষণ রাখিনি, জাস্ট আমি 5 মিনিট মতো রেখেছি। তোমরা চাইলে কিন্তু স্টিমে কিন্তু আর একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো, মানে স্টিমটা পরে বলে দিচ্ছি। এখন দেখো এখানে টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে আরেকবার স্টিমে দিয়ে দিচ্ছি।
এই স্টিমে দেওয়ার পর আমি কিন্তু বেশিক্ষণ রাখছি না, 5 মিনিট রাখছি। তোমরা যদি চাও 10 মিনিট রাখতে পারো, তাহলে তোমার ওই মানে চিজটা একটু মেল্ট হয়ে যাবে, আর কিছু না। চিজটা না মেল্ট হলেও খুব সুন্দর লাগে। আমি কেটে দেখাচ্ছি, দেখো কেমন সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা এখনো করোনি তারা নিশ্চয়ই করবে। আর যদি ভালো লাগে তো একটু বেশি বেশি করে শেয়ার করো, সবার কাছে যেন পৌঁছে যায় ভিডিওটা। এই যে দেখো কত সব, দেখে বুঝতে পারছো, কেটে কেটে রেখে দিচ্ছি। এই যে দেখো, এই যে বার করছি, দেখো আস্তে আস্তে করে, দেখো দেখে নাও। আর খেতেও খুব সুন্দর, আর বেসটা দেখো কত মোটা হয়েছে, দেখে বুঝতে পারছো। এই যে দেখো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আবার, দেখো কি সুন্দর হয়েছে। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো।